আলাইকুম। স্টুডিও 17 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আম আমাদের গত টিউটোরিয়াল এপিসোড 2 এর পরে আজকে আমরা শুরু করতেছি এপিসোড 3। তো এর জন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার ভিতরে হচ্ছে যে আমরা বলেছিলাম নো কস্ট ফর পার্টিসিপেন্ট। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসবো, নো কস্ট ফর পার্টিসিপেন্ট। এই কথাটার অর্থ আমরা অনেকেই বুঝতে পারছি, বা এটা নতুন করে আমার আসলে বলার কিছু থাকছে না, তারপর আমি বলে দিচ্ছি নো কস্ট ফর পার্টিসিপেন্ট। আপনি এখানে জয়েন করার জন্য আপনাকে কোনো ধরনের ফি পেমেন্ট কোনো কিছুই করতে হবে না। ইটস ফ্রি টু পোস্ট। আপনি পোস্টটা করতে একদম ফ্রিতে পারবেন। কমেন্ট অর আপভোট অল কন্টেন্ট আর estimate.com, ইউ মাইট বি ইভেন গেট পেড ফর ইট। ইভেন আপনি এটার জন্য টাকা পাবেন। আই মিন আপনার ডলার বা যাই হোক, আমাদের এখানকার এস্টিমেটের যেটা হচ্ছে সেটা এসবিডি ডলারটা রিওয়ার্ড পাবো, স্টিম পাওয়ারটা রিওয়ার্ড পাবো। এটা তার মানে হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এটাতে আপনার কোনো ধরনের কস্টিং যাবে না, সেটা আমি এর আগেও বলছি। তারপর হচ্ছে আপবোট। আপবোটটা আসলে ইউজ করা হয় এই জন্য, আপবোট আর স্ট্রিমস ওয়ে টু সেইং টু ইউ লাইক সামওয়ান পোস্ট অর কমেন্ট। আপনি আপবোটটা স্ট্রিমে এটা এটা বোঝায় যে আপনি কারো পোস্ট লাইক করছেন এবং কি কমেন্টস করছেন, সেটাকে বোঝায়। আর আপবোট ক্লিক আপবোট আইকন অ্যান্ড দ্য বাটন অফ দ্য কমেন্ট অর পোস্ট। আপনার নিচে আমাদের পোস্টের নিচে আপবোটের বাটনটা আছে। এখানে যদি আমরা এই পোস্টটা খুলি, পোস্টটা খোলার পর এখানে আমরা যে বাটনটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আপলোড বাটন। আর এটা হচ্ছে যে রিপ্লাই কমেন্টস এর বাটন। এখানে রিপ্লাইতে দিলে আমরা কমেন্টস করতে পারবো। এখানে আমাদের যে কমেন্টস গুলো দেওয়া দরকার সেগুলো আমরা দিতে পারবো। ধরেন ভালো লাগছে, গুড, সুন্দর, এই সবকিছু মিলে আমরা কমেন্টস দিতে পারবো। তারপরে আপলোড দিলে আসলে আপলোড দিলে লাভ এবং আপলোড দিলে আপনি পেলে লাভ। আপলোডে মূলত ডিপেন্ড করে আপনার রেপুটেশন। রেপুটেশনটা খুব অল্প সময়ে আপনি যত আপলোড গেইন করতে পারবেন এবং কি যত রেপুটেশন সহ, তার আপনার রেপুটেশনটা তত হাই হবে। এটা এবং এতে আপনার আর্নিংও শুরু হবে। এরপরে আমরা এখানে দেখছি আপলোড কমেন্টটা আপনি আপনার ভালো লাগা খারাপ লাগা, আপনি পোস্টটা কিভাবে অ্যাকসেপ্ট করতেছেন না করতেছেন এই জিনিসগুলা। যেমন আমরা এখানে যদি এক্সাম্পল দেখতে চাই, আমাদের হোম হোমে গেলাম। হোমে যাওয়ার পর হোমে আসলে মূলত যে জিনিসগুলো আসে সেগুলো হচ্ছে যে আমার ফলোয়ার যারা আছে, আমি যাদেরকে ফলো করি তাদের ফিডগুলো আসে হোমে। তারপর নিউতে হচ্ছে টোটাল ওভারঅল সব এস্টিমেটে যারাই নতুন পোস্ট দিবে এখানে সব নিউতে এসে যোগ হবে। এই যে টাইম দিয়ে দেয় কত সেকেন্ড আগে, এটা 10 সেকেন্ড আগে, তারপর 13 সেকেন্ড আগে, তারপর 20, 25, 28, 20, 31, এভাবে আমরা নতুন পোস্ট যারা আছে আমরা এটা নিয়মিত পাবো। তারপর হট হট মানে হচ্ছে যে আপনি খুব দ্রুত সময়ে অল্প সময়ে আপনি পোস্ট দিছে, হয়তো এই যে দেখেন 14 মিনিট আগে এই পোস্ট করছে স্টিম ক্লিয়ারেন্স, তার পোস্টে $66.5 অলমোস্ট 60 আপভোট পাইছে। 1 ঘন্টা আগে দিয়ে $80, তারপরে 38 মিনিট আগে দিয়ে $54, 118 ভোট, তারপর 30 মিনিট দিয়ে আগে $46। এভাবে আমাদের হট মানে হচ্ছে খুব দ্রুত সময়ে অল্প সময়ের ভিতরে যে টাকা বেশি আর্ন করে বা যার যত বেশি আপভোট পায় সেই অনুপাতে আপনার হটে চলে আসে। এটা ট্রেন্ডিংটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ 7 দিনের ভিতরে 7 দিনের ভিতরে সর্বোচ্চ যে পরিমাণ যে পরিমাণ আর্নিং হয় এক একটা পোস্ট সর্বোচ্চ, ওই পোস্টগুলাই ট্রেন্ডিং এ দেয় 7 দিনের ভিতরে। যেমন হচ্ছে যে এই পোস্টটা 583 ইয়েস্টারডে গতকালকে দিয়েছে। এভাবে আমরা 2 days ago $311, এভাবে আমরা দেখতে পাবো ট্রেন্ডিং এ আমাদের 7 দিন পর্যন্ত যে পোস্টগুলা সর্বোচ্চ ইনকাম করবে সে পোস্টগুলো আমরা ট্রেন্ডিং এ দেখবো। গুড কার্মা,
$461 এভাবে আমরা প্রতিদিন দেখতে পাবো। তারপর প্রমোটটা আমরা বুঝতে পারছি ফেসবুকের সাথে আমরা যারা পরিচিত আছি ম্যাক্সিমাম সময় আমরা জানি আমরা ফেসবুকে যখনই লগ ইন করি বুস্ট ইউর পোস্ট, বুস্ট ইউর ফেস এভাবে আসলে লেখা থাকে। এটা হচ্ছে যে এখানে প্রমোট করার জন্য আপনি যেই আপনার অ্যাকাউন্টে যদি আপনার আর্নিং থাকে, ওয়ালেটে যদি আপনার টাকা থাকে, তাহলে আপনি যে কোনো পোস্ট প্রমোট করতে পারেন। জাস্ট ক্লিক অ্যান্ড প্রমোট হিয়ার। আপনি কি পরিমাণ ডলার দিয়ে সেটা প্রমোট করতে যাচ্ছেন, তো সেটা আপনি প্রমোট করতে পারবেন। জাস্ট আপনার পোস্টে গিয়ে আপনি এতে দেবেন। তাহলে আজকে আমরা কথা বলছি কমেন্ট সম্পর্কে আমরা কথা বললাম। এখানে আমরা একটু আগে কথা বলে ফেলছি এই হোম এন্ড ট্রেন্ডিং। আমরা এটাকে লাল রেড করে দিয়েছি, তো আমরা এটা মাঝখান থেকে কথা বলছি সিরিয়ালে না গিয়ে। তারপর হচ্ছে ক্রিয়েটিং পোস্টটা যদি দেখতে চাই তাহলে আমরা এপিসোড 2তেও কথা বলছিলাম। এখন আবার কথা বলি। এখানে আমরা এখানে যখন যাব সাবমিট স্টোরি যদি এখানে আমাদের সাবমিট স্টোরিতে যদি আমরা কোনো কিছু পোস্ট করতে চাই তাহলে এখানে আমরা টাইটেল এবং রাইট স্টোরি এবং এখান থেকে সিলেক্ট করে আমরা ফটো সিলেক্ট করে দিতে পারবো। এটা আমরা বলছিলাম। তারপর এখানে সর্বোচ্চ আপ টু 5 ট্যাগ দিয়ে করা যায়। তারপর এডিটর ইউজ করতে পারেন। এডিটর ইউজ করলে আপনার HTML গাইডলাইন সবকিছু আপনি ওভাবে দিতে পারবেন, যেমন বোল্ড, ইটালিক, তারপর হচ্ছে যে পিকচার, ইমেজ এভাবে আপনি লিঙ্ক করে দিতে পারবেন। তারপর হচ্ছে মার্কডাউন। এখানে আপনি যদি আমরা ডিটেলস পোস্টিং এর যে বিষয়গুলো আছে, পোস্ট কিভাবে দিতে হবে, আপনি কিভাবে ব্লক কোড ইউজ করবেন, কিভাবে HTML এডিট করবেন, এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ যে কোনো একটা আলাদা একটা দিন একটা টিউটোরিয়াল বলবো আপনাকে HTML ইউজ করে কিভাবে এখানে পোস্ট দিতে হবে এবং পোস্টগুলো কিভাবে আপনার কতটা কার্যকরী করা যায়, ওই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ দেখব। তারপর এখানে হচ্ছে যে তাহলে এখানে সাবমিট হিস্টোরি, তারপর হচ্ছে ট্যাগস এন্ড টপিকস এগুলা, আর সাবমিট হিস্টোরিতে আপনার এখানে ট্যাগ থাকবে আপ টু 5 ট্যাগস এট ফার্স্ট ইউর মেইন ক্যাটাগরি। মানে মেইন ক্যাটাগরিটা আপনার পরিবর্তন দিতে হবে, বাকি চারটা আপনার ক্রমান্বয়ে দিতে পারেন। এরপর হচ্ছে যে ফলোয়ার্স এন্ড ফিড। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে হোমে আপনার কি আসবে, ফলোয়ার্স এবং ফিড। আপনি এখানে ক্লিক করলে ফিডে যখন ক্লিক করবেন আপনার সরাসরি হোমে চলে আসবেন, নিউতে যাবেন না, অন্য কোথাও যাবেন না। আপনি এখানে যদি ফিডে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি হোমে চলে আসবেন। হোমে চলে আসলে দ্যাট মিন্স হচ্ছে যে আপনি এখানে যে পরিমাণ নতুন আপনার ফলোয়ার যারা আছে, ফলোয়ারদের শুধু এখানে ফিডটা আসবে। আপনি এখান থেকে আপনি যাদেরকে ফলো করতেছেন তাদের ফিডগুলো আসবে। আপনি এখান থেকে এগুলো দেখে আপভোট কমেন্টস করতে পারবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, অবশ্যই যে কখনো কৃপণতা করবেন না কাউকে ফলো করতে, কখনো আপভোট দিতে করবেন না। তবে আপভোট দেওয়ার জন্য আমরা কিছু ট্রিক্স দেখাই দিব যাতে আপনার আপভোটটা সম্পূর্ণ কাজে লাগে। আপনি শুধু আপভোট দিতে আছেন কিন্তু আপভোটের যে কাজটা সেটা যদি আপনার কাজে না লাগে তাহলে কিন্তু আপভোট দিয়ে লাভ নেই। তো এই জন্য আমরা আপভোটের জন্য আলাদা একটা ক্লাস দিব, আলাদা একটা টিউটোরিয়াল দেব, তাতে আমরা বুঝতে পারবেন যে আপভোটটা আসলে কখন দিবেন, কিভাবে দিবেন। তো এখানে আপনার হোম ফিডে আপনার থাকতেছে আপনার ফ্রেন্ডদের পোস্ট। তারপরে হচ্ছে যে আপনার রিস্ট্রিম ইজি টু সিম্পল। আমরা ফেসবুকে যেহেতু সবাই ইউজ করি, ফেসবুকে আমরা দেখতে পারি এখানে এই যে একটা বাটন আছে, এটা হচ্ছে রিস্ট্রিম। এটা যখন ক্লিক করবে আমাদেরকে পোস্ট করবে, রিস্ট্রিম দিস পোস্ট, ওকে দিলে ওকে। দ্যাট মিন্স হচ্ছে আপনার রিস্ট্রিম এই পোস্টটা হচ্ছে যে কেউ যদি শেয়ার করতে চায় তাহলে ওখানে ফেসবুক আমরা শেয়ার ইউজ করি, এখানে শেয়ার হবে না, এখানে হবে যে রিস্ট্রিম। আপনার এই আইকনটা ক্লিক করার পরে এখান থেকে রিস্ট্রিম দিতে পারবেন। তো এরপর হচ্ছে ডিজিটাল কারেন্সি নিয়ে আসলে অনেকগুলো কথা বলা লাগবে, তো এটা আমরা আজকে বলবো না, এটা ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে বলবো, নেক্সট আরেকটা টিউটোরিয়ালে।
তো আপনাদের যদি এতে যদি আরো কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নিচে কমেন্ট দিয়ে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো বন্ধু যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাদের হেল্পের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি আপনার ভিডিওগুলো পছন্দ অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, বিগ থামস আপ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এতটুকু পর্যন্ত। ইনশাল্লাহ নেক্সট আবার এপিসোড 4 এ দেখা হবে। বাই।